এই বিষয় নিয়ে আগে দাঁড়াও একটু, একটা মিনিট পরে দিই, সময়টা আবার আবার পরে বলো। এই যদি এই এই কথা কম করলে তো আর কথা বলে লাভ নাই ভাই, আগে তোমরা কথা কয়ে শেষ করো, পরে আমার রাখো। হ্যাঁ, সবাই কোয়াইট ভাই। পিছাও না, সমস্যা কি আছে, পিছাও, সমস্যা কি আছে? জায়গা করে নেন না সবাই। ওকে রোল। ভাই এই কোয়াইট। অনন্ত জলিলের জন্মদিন ছিল আজকে, আপনারা কেক কেটেছেন, এই বিষয়টা নিয়ে আমরা আগে শুরু করি। আপনার এই বিষয়ে বলবেন যেটা। হ্যাঁ, আজকে অনন্ত জলিল সাহেবের জন্মদিন ছিল। উনি বাংলাদেশের বাইরে, এবং আমরা সবাই সিনিয়র শিল্পীরা আমরা সবাই মিলে কেক কাটছি। এবং উনি আমাদের চলচ্চিত্রের এখন একটা প্রাণ বলতে বোঝা যায়। হ্যাঁ, কারণ ওনার অনেক অবদান এই ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা সমিতিতেই ওনার কোনো না কোনো অবদান আছে। অতএব এটা আমাদের নিজস্ব দায়িত্ব হয়ে থাকে, তার জন্মদিন সে বাংলাদেশের বাইরে থাকলেও আমরা পালন করব, এটা আমাদের দায়িত্ব হয়ে থাকে। সেই দায়িত্বটা আমরা পালন করছি, এবং তার জন্য আমরা দোয়া করি, এবং আল্লাহ তাআলা তাকে অনেক অনেক হায়াত দান করুক। তো চলচ্চিত্রের প্রাণ বললেন ওনাকে, এটা কি শুধুমাত্র ওনার টাকা আছে বেশি এই জন্য, না অন্য কোনো কারণ? টাকা পৃথিবীতে সব কিছু না, উনি ভালোবাসে। এই মুহূর্তে উনি যেসব বড় বড় ছবি বানাচ্ছে, এবং তার একটা ছবি আমি 3-4 দিন আগে দেখলাম, 50% শুটিং হয়েছে তার, নেত্রী দ্য লিডার। সেখানে হলিউডের এবং তামিলের যেসব ভিলেনরা কাজ করছে তার ছবিতে, আমি দেখে আমি অবাক। এবং সেইখানে মোটামুটি তার অনেক একটা ইনভেস্ট, তো সেই যেই এত বড় ইনভেস্ট নিয়ে কাজ করতে পারে, তাকে তো এই শব্দটা বলাই যায়, তাই না? ওই সেন্সে আমি কথাটা বলছি। এবং আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রির জন্য সত্যি একজন প্রাণ। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই কিন্তু ওনাকে নিয়ে বলেছিলেন এর আগে যে ওনার সিনেমায় দেশীয় যে শিল্পী যারা আছেন বা ছোট ছোট আর্টিস্ট যারা আছেন, এরা আসলে উপকৃত হয় না, বা বাংলা কে বাংলা বলছে? চলচ্চিত্র আমি অতটা লাস্ট উপকৃত মুভি হয় না। রিলিজ করলাম কিল হিম, সমস্ত আর্টিস্ট তো বাংলাদেশেরই ছিল, বাইরের তো কেউ ছিল না। অতএব এটা যে বলছে তার কিল হিম, তাকে দেখতে বলো, দেখার পরে ইনশাল্লাহ সে বলতে পারবে যে না, বাংলাদেশের আর্টিস্ট নিয়ে সে কাজ করছে, এবং সবার মুখে মুখে ছিল ছবিটা। এবং এই যে এই ছবি তো আমাদের বাংলাদেশের অনেক, ইলিয়াস কাঞ্চন ভাইও আছে আমাদের এই ছবি, দেখলাম অনেক বড় বড় আর্টিস্ট আছে এই ছবিতে। তো ওই হিসাবে তো ওনাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। এবং উনি যে আমাদের পাশে, ওনার এত বড় বিজনেস, ওনার এত বড় বিজনেস ফেলে এই যে সময় দিয়ে যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে সে আছে, এই জন্য কয়জন ব্যক্তি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আরও অনেকের পয়সা আছে। তারা কি ছবি বানায়? তারা কি কারো পাশে দাঁড়ায়? তারা আসে, গাড়ি নিয়ে আসে, 10 মিনিট সমিতিতে বসে বসে তারপর তারা চলে যায়। তো সে তো ছবি বানাচ্ছে, তার বিজনেস করতেছে, এবং তার অবদান তো অনেক, আমি মনে করি। একদম নিরপেক্ষ কথাটা বললাম, এটা অনেক, ঠিক আছে। তার সাথে পরবর্তীতে আর কোনো কাজ নিয়ে হ্যাঁ, আপনার কি আমার কোনো প্ল্যানিং আছে? কিলহিম 2 হচ্ছে ইনশাল্লাহ, আমরা খুব রিসেন্টলি আরম্ভ করবো কিলহিম 2। তারপরে আহ, আমরা তো আসলে আমরা ওইভাবেই বছর, তার সময়ের ব্যাপারে বছরে 1-2টা ছবি তো অবশ্যই করবো তার সাথে ইনশাল্লাহ। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে একটু শিল্পী সমিতি নির্বাচনটা না, অ্যাকচুয়ালি আমি বলি শিল্পী সমিতি নির্বাচনটা, আমি জানি না মানুষ এটাকে কি মানে এত বড় কেন মনে করে, এটা আমি জানি না। শিল্পী সমিতির নির্বাচন হবে সুন্দর, হেসে খেলে সব কিছু, শিল্পী সমিতির নির্বাচন হয়ে যায়। যেমন আমাদের কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে আমরা নির্বাচন করলাম, সেখানে কত আনন্দ করে ফুর্তি করে আমরা নির্বাচন করছি। সবাই তো ছিল, আমাদের ফিল্ম ক্লাবের মেম্বার তো শিল্পী সমিতির মেম্বারও আছে, প্রযোজক সমিতির মেম্বার আছে, ডিরেক্টর সমিতির মেম্বার আছে, সমস্ত সমিতির মেম্বার এখানে আছে। তো সেই সমিতি নিয়ে তেমন কিছু হয় নাই। আর এটা তো একটা শিল্পী সমিতি, এটা শুধু তো তারাই মেম্বার, অন্য সংগঠন তার এই সমিতির মেম্বার না। যেটা যেটা ফিল্ম ক্লাবটা হইল প্রত্যেকটা সমিতির মেম্বার এখানে আছে। আমি ক্যাফরা বলে মানে, ওইটা তো আরো খুব ডেঞ্জারাস সমিতি, ফিল্ম ক্লাব সমিতি না, এটা ক্লাব। হ্যাঁ, তো সেইখানে কোনো ঝায় ঝামেলা কিছু নাই। শিল্পী সমিতি নিয়ে এত ঝায় ঝামেলা কেন? এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে, ঠিক আছে। আর এটা আমি তো মনে করি না কিছু না, সুন্দরভাবে মানুষ আসবে, ভোট দিবে, ভোট দিয়ে সুন্দরভাবে আনন্দ করে সবার সাথে দেখা হবে, গলার বিলাবে, তারপর আস্তে করে সবাই চলে যাবে। হ্যাঁ, এটাই হওয়া উচিত আমি মনে করি, কারণ শিল্পীরা তো ভদ্র, নর্ম ভদ্র, তাই না? এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না, আবার কেউ ঢুকতে পারবে, আবার 2 ঘন্টা পরে ঢুকতে পারবে না,
এই ঝামেলাগুলো না এটা নিজের কাছে খুব নোংরামি মনে হয়, এবং এই জন্য মনে হয় যে খারাপ লাগে, এবং অনেক খারাপ লাগে এটা। ইকবাল ভাই যেটা বলছিলেন, ফিল্ম ক্লাবে নির্বাচন কিন্তু আমরা দেখেছি, এসেছি, এবং খুব সুন্দর উৎসব মুখর ভাবে আর কি নির্বাচন হয়েছে। এবং আপনারা যেই প্যানেলেরই হন, পরবর্তীতে কিন্তু আপনারা আবার মিলেই গিয়েছেন একসাথে। কিন্তু এই যে System শিল্পী এটাই। সমিতির ক্ষেত্রে একটু কাদা ছোড়াছুড়ি, কাদা বা ছোড়াছুড়ি এই একটু না, বিষয়গুলো আসলে- অনেকই কাদা ছোড়াছুড়ি, যারাই আমি বলি কাদা ছোড়াছুড়িটা অ্যাকচুয়ালি থাকা ভালো না। দিন শেষে এই চার দেওয়ালের মাঝখানেই আমরা সবাই, এবং সবার সাথে সবার একটা গোট সম্পর্ক, এই সম্পর্কটা না আমরা ধরে রাখা উচিত আমাদের মনে হয়, এবং এই সম্পর্কটা ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে, ইন্ডাস্ট্রি অনেক উপকৃত হবে আমি মনে করি। ভাই এই এফডিসির সাথে আপনি অনেক দিন যাবত জড়িত, অনেক বছর জড়িত। এই প্রথম শিল্পী সমিতি নির্বাচন উপলক্ষে এফডিসির ভিতরে ভ্রাম্যমাণ আদালত বসবে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ভ্রমণ আদালত বসবে, কেন বসবে, সেই সেই কুলোই তো আমি খুঁজে পাই না, সেটা আমি খুঁজে পাই না কেন বসবে, ঠিক আছে, এটা আজব লাগতেছে আমার কাছে আমার, ঠিক আছে। তা আমার কাছে এগুলা 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 এটা মানে জিনিসটাতে আমার মনে হয় তারাই অনেক বড় সৃষ্টি করে দিচ্ছে, এটা যদি নিরপেক্ষ বলি যে তারাই মনে হয় অনেক জিনিসটাকে অনেক বড় করে দিচ্ছে, আসলে এত বড় জিনিস এটা না আমার সেন্সে, এত বড় জিনিস হইতেই পারে না। শিল্পী সমিতি 500 ভোটার, ফিল্ম ক্লাবের 650 ভোটার, ফিল্ম ক্লাবের সমস্ত মানুষ সমিতির মেম্বার আমাদের ফিল্ম ক্লাবের, যেটা বর্তমানে আমি সেক্রেটারি। আর শিল্পী সমিতি তারা তারা তো সবাই তো শিল্পীরা তো বড় কথাই তো বলে যে শিল্পীরা নর্ম ভদ্র, হ্যাঁ কি এই কি নরম মনের মানুষ, হ্যাঁ বলে, তো তাদের এই সমিতি এত ঝামেলা কেন, এটা আমার খুব খারাপ লাগে, ঠিক আছে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। এবার ঢুকতে পারবেন তো ভাই আপনারা? একটু আমি একটা কথা বলি, এই ঢুকা আর অঢুকা নিয়ে আমার মাথা কোনো হেডেক নাই, ঠিক আছে। আমরা দিন শেষে রেজাল্ট জানলেই চলে, কে পাস করবে কে ফেল করবে, এটা ঢুকা যে এত জরুরি আমার কাছে এটা মনে হয় না। এগুলো একটু সিনেমার বিষয়ে আসি, যে ঈদে তো আপনার সিনেমা ডেড বডির আপডেট কি? আমি আল্লাহ বাচ্চা লাগে সামনের মাসের 3 তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশ নিয়ে আমি ছবিটি রিলিজ করবো। আপনারা জানেন যে আমি ঈদে আমার ছবিটা আসার কথা ছিল, আমি যে কোনো এক কারণে আমি আসতে পারি নাই। আমার সেন্সার আনকাট সেন্সার হয়েছিল, তার 15 দিন পর আমি সার্টিফিকেট পাইছি, যেখানে আনকাট সেন্সার হওয়ার একদিনের ভিতরে আমি সার্টিফিকেট পাওয়া যাওয়ার কথা, সেখানে 15 দিন আসে। ট্রেলার যেখানে 2 ঘন্টার ভিতরে আমাকে সার্টিফিকেট দেওয়ার কথা, ট্রেলার পাইছি আমি 16 দিন পরে, মানে আমার 1 মাস 1 দিন খেয়ে ফেলছি। হ্যাঁ, কে খাইলো আমি নিজেও যাই না, আজও পর্যন্ত যাই না, খুঁজতেও যাইনি আমি, ঠিক আছে। তারপরে এই 11-12টা ছবি এত পারাপারি, কিছু জায়গায় শুনছি যে ডেড বডিটা যাতে না চলে, ঠিক আছে। তো এটা আমার বেশি ভালো লাগছে, আমার কাছে ডেড বডিটা ভয় পাইছে, যে জন্য এই কথাটা বলছে। তো এগুলো তো অ্যাকচুয়ালি বলতে চাই নাই, কিন্তু আজকে ও প্রশ্ন করছে বইলা, ও তো খারাপ ছেলে, হ্যাঁ ও তো কথা বের করে ফেলায়, ঠিক আছে। ওর নাম কি বাসু? নাম বাসে। আচ্ছা, ও তো বের করে ফেলায়, ওর কারণে আজকে বলে দিলাম যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে নাকি আপনি বিশাল একটা মহড়া নিয়ে বেরোতে যাচ্ছেন। আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে, আমি সিনেমাটা 29 তারিখে আমি একটা ঈদ, আরেকটা ঈদ আমি বানাবো, যেটা 3 তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশের হলে চলবে, এবং আমি বিশাল পাবলিসিটি করবো আমি সেদিন, মোটরসাইকেল নিয়ে ঢাকা শহর কেরানীগঞ্জ নিয়ে, হ্যাঁ মোটামুটি আমার যারা ছোটো ভাই ব্রাদার আছে, আমার যারা ভক্ত আছে, 200-300 মোটরসাইকেল থাকবে, থেকে আমি এটাকে নিয়ে একটা প্রচারে যা লাগে, প্রচারেই প্রসার সিনেমা। আমরা এত এত কষ্টের ভিতরে থাকি, তারপরে সিনেমা আমরা এত কষ্টের ভিতরে বানাচ্ছি, সেটাকে যদি প্রচার না করতে পারি তাহলে মানুষ কেন দেখবে, সেই প্রচারটাই করবো ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন ভাই, ইকবাল ভাই, শেষ একটু প্রশ্ন। আমি একটা আপনি ডেড বডি, যদি শিল্পী হতেন, এই শিল্পী আল্লাহ সমিতি যেন আমাকে নির্বাচনে কোন প্যানেলটা বেশি আল্লাহ যেন আমাকে শিল্পীরা না বানায়। ভাই Thank ডেড you. বডি সিনেমা নিয়ে একটা প্রশ্ন, সেটা হলো যে সম্প্রতি আমরা দেখেছি আরেকটি হরর সিনেমা মুক্তি পেয়েছে, এবং সেখানকার প্রডিউসার কিন্তু অফার দিয়েছে যে আপনি একা দেখলে এত লক্ষ টাকা দিব। আপনি এই ধরনের কোনো অফার সাধারণ দর্শক না, আমি সব ফালতু কথা বলি না, এসব ফালতু কথা বলার সময় আমার নাই, হ্যাঁ, আর ফালতু কথা বলে পাবলিসিটি করতে হচ্ছে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, স্ক্রিনে যা দেখবে। ব্যতিক্রমী কোনো আর কোনো প্রচারণার থাকবে কিনা বা কোনো ইনশাল্লাহ দেখো না 29 তারিখ ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।